হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সিকোয়েন্সিয়াল লজিক চ্যাপ্টারের একটু গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটার মধ্যে যে একটা ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচারে অলরেডি কিন্তু কাউন্টার কি এবং কাউন্টার কিভাবে কাজ করে থাকে, কাউন্টারের কাউন্টিং মেকানিজম, অ্যাট দ্য সেম টাইম কাউন্টার কিভাবে ফ্রিকোয়েন্সি ডিভিশন হিসেবে কাজ করে থাকে এবং অ্যাট দ্য সেম টাইম কাউন্টারের বিভিন্ন ধরনের টাইপস নিয়েও কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেল আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমরা ডিফারেন্স যে পার্থক্যটা মূলত সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে মূল যে পার্থক্যটা যেটা করে থাকে সেটা হচ্ছে ক্লক সিগন্যাল বা ক্লক পালসটা কিভাবে অ্যারেঞ্জ করা বা অর্গানাইজ করা। তো আমরা সেই পার্থক্যটা আগে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিনক্রোনাস এবং এই পাশে হচ্ছে সিনক্রোনাস। তো আমরা বললাম যে সিনক্রোনাস কাউন্টার যেটা, সেক্ষেত্রে কি হবে আমরা ডেফিনেশন অনুসারে দেখে নেই। ইন সিনক্রোনাস কাউন্টার দেয়ার আর কন্টিনিউয়াস ক্লক ইনপুট সিগন্যাল, কন্টিনিউয়াস বলতে পারি অথবা সেম বলতে পারি। ওকে, তো এই যে সেম যে ক্লক পালসটা সেটা কি করব আমরা আমাদের সবগুলো যে ফ্লিপ ফ্লপ সেই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে দিব, কারণ আমরা এটা কিন্তু অলরেডি জানি যে আমাদের সিনক্রোনাস কাউন্টার হোক অ্যাসিনক্রোনাস হোক সবগুলোই কিন্তু আমাদের এজ ট্রিগার্ড, নেগেটিভ এজ ট্রিগার যেটা সেই ট্রিগারের মাধ্যমে কাজ করে থাকে পালসে। তো আমরা কি করলাম যে সেম ক্লক পালস সবার মধ্যে ইনপুট দিয়ে ফেললাম, তারা সেটাকে বলবো সিনক্রোনাস। ওকে, আর অ্যাসিনক্রোনাস শুনে বুঝলাম সবার মধ্যে সেম হবে না। তাহলে সাপোজ কোন একটা এক্সটার্নাল সোর্স থেকে আমি ইনপুট দিলাম, এই ক্ষেত্রে আমার যে আউটপুটটা প্রডিউস হচ্ছে কিউ এ তে, সাপোজ এ ফ্লিপ ফ্লপের জন্য আউটপুট কিউ এ তে, সেটা কি করলাম আমাদের পরবর্তী নেক্সট যে ফ্লিপ ফ্লপটা বি ফ্লিপ ফ্লপ, সেই ফ্লিপ ফ্লপ যাই হোক না কেন সেটা বিষয় না, তার যে আউটপুটটা যেটা বের হয়ে আসবে সেখান থেকে কি হবে, সে আউটপুটটা নেক্সট যে ফ্লিপ ফ্লপ সি, সেই ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহার হবে। এই যে একটা মেকানিজম, একটা আরেকটার সাপেক্ষে কিন্তু পুরোপুরিভাবে ডিফারেন্ট, কি যে আসবে সেটা আমরা নিজেরাই জানি না। এই জন্য এটাকে বলছি অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস কাউন্টার একটা নাম আছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে রিপল কাউন্টার। তো যাই হোক, তো এটা ডেফিনেশন অনুসারে বাই ডেফিনেশন অনুসারে কি কি পার্থক্যগুলো আমরা দেখি সেটা আলোচনা করি। সো ফার্স্ট যে পার্থক্য 1, সিনক্রোনাস কাউন্টার দেয়ার আর কন্টিনিউয়াস অর সেম ক্লক ইনপুট সিগন্যালস উইথ ফ্লিপ ফ্লপ ইউজড টু প্রডিউস আউটপুট। সহজ কথা, এখানে সুন্দরভাবে চিত্র যা আঁকলাম তাই বললাম। এবং অ্যাসিনক্রোনাসে কি হচ্ছে, দেয়ার আর ডিফারেন্ট ক্লক সিগন্যালস ইউজড টু প্রডিউস দ্য আউটপুট। তাহলে কি হচ্ছে, এই যে বললাম ডিফারেন্ট ক্লক সিগন্যাল, কে যে কোনখান থেকে কি আউটপুট দিবে আমরা কিছুই জানি না। সো গেল প্রথমটা, এবার দ্বিতীয়টা দেখিনি। দ্বিতীয় পার্থক্য সেটা বলছি সিনক্রোনাস কাউন্টার অপারেশন ইজ ফাস্ট। এইটা বলার আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে আমাদের সিনক্রোনাস কাউন্টার যেটা বলছি, সিনক্রোনাস কাউন্টারের ডিজাইনটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, সেটা আমরা বলি আগে, যে 4 নাম্বার যে পার্থক্য সেটা আমরা আগে বলে নেই যে এর ডিজাইনটা কমপ্লেক্স। কারণ এইটার ক্ষেত্রে সেম ক্লক পালস অ্যাপ্লাই করার কারণে যেটা হয়েছে তার ডিজাইনটা কমপ্লেক্স হয়েছে। অনেকগুলো এখানে আমাদের লেভেল তৈরি হয়েছে, অনেকগুলো লেভেল এবং ভ্যালুগুলো তৈরি হয়, যার কারণে এইটার ডিজাইনটা কমপ্লেক্স কিন্তু এইটার অপারেশনটা ফাস্ট। সেম ভাবে বলতে গেলে অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটা কিন্তু এই যে একটা ইনপুট নিচ্ছি সেটা আরেকটা আউটপুট হিসেবে চলে যাচ্ছে, এবং এটার যে আউটপুটটা সেটা আবার কি হচ্ছে, এটা ইনপুট হিসেবে ঢুকছে, এটার আউটপুটটা এটা ইনপুট হিসেবে ঢুকছে। সো এটা বলতে পারি যে এটা ডিজাইনটা সিম্পল। ওকে, সো ডিজাইন অফ অ্যাসিনক্রোনাস কাউন্টার ইজ সিম্পল। এরপরে সেই হিসাবে যদি বলি এই কাউন্টারের অপারেশনটা হচ্ছে খুব ফাস্ট হয়। ওকে, এটা একটু জানা দরকার যে আমাদের সিনক্রোনাস কাউন্টার অপারেশনটা এখান থেকে যে আউটপুটটা প্রডিউস হয় আউটপুটটা খুব দ্রুত। ওকে, এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে অপারেশনটা কি হয়, আমাদের অপারেশন বা আউটপুট প্রডিউস হয় হচ্ছে খুব ধীরে ধীরে। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি, 3 নাম্বার যে পার্থক্যের কথা বলছি যে আমাদের সিনক্রোনাস কাউন্টারকে আমরা প্যারালাল কাউন্টার বলতে পারি এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারকে আমরা সিরিয়াল কাউন্টার বলতে পারি। কারণ এই যে যদি বলি এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্যারালালি এগুলোর সবার মধ্যে ইনপুট দিয়ে দিচ্ছি। ওকে, প্যারালালি। আর এক্ষেত্রে কি হচ্ছে, সিরিয়াল, একটার সাথে আরেকটা সিরিয়ালি একটার সাথে কানেক্টেড। এটা আমরা ভেবে চিন্তা করতে পারি। প্রোপাগেশন ডিলে ইজ লেস। ওকে,
প্রোপাগেশন ডিলে মানে কি? আমরা জানি কোনো একটা ডেটা বা কোনো একটা সিগন্যাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি পাস করতে হয়, সেন্ডার থেকে রিসিভার বা যে কোনো মিডিয়াম কমপ্লিট করে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, এই যাওয়ার জন্য অবশ্যই সেখানে কিছু না কিছু ডিলে হতে পারে প্রোপাগেশনের সময়, যেখানে যে কোনো জায়গাতে মুভ করার সময় ডেটাকে। তো এই ডিলে যদি অপারেশন তার ফাস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তার ডিলে হবে কম। এই জন্য বলছি যে আমরা ডিলে ইজ লেস, প্রোপাগেশন ডিলে ইজ হাই। ডিলেটা হাই কেন? কারণ তার অপারেশনটা স্লো, এই জন্য ভিতরে তার ডিলে যেটা হবে ডিলেটা বেশি হবে কম্পারেটিভলি। এবং আমরা যদি পার্থক্য মানে যদি এক্সাম্পল দেখি, যেমন রিং কাউন্টার, জনসন কাউন্টার, এই সকল কাউন্টারগুলো আমরা আমাদের কি উদাহরণ? এগুলো হচ্ছে সিনক্রোনাস কাউন্টার উদাহরণ। এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার যেটা কিনা রিপল কাউন্টার বলছি, তার মধ্যে এক্সাম্পল হিসেবে আছে রিপল আপ কাউন্টার, রিপল ডাউন কাউন্টার, এরকম বেশ কিছু কাউন্টার কিন্তু আরো আছে। তো আমাদের এইখানটাতে একটা সেই সাথে পার্থক্য হিসেবে যদি বলি, আমাদের এইখানটাতে কি করতে পারি, একটা ব্লক ডায়াগ্রামের মতো একটা চিত্র আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এক্সামে যদি আসে তাহলে অবশ্যই আমরা আমাদের এই যে কাউন্টারের যে পার্থক্য, সে পার্থক্য মোটামুটি এইগুলোই বেসিক পার্থক্য, এগুলো লিখলেই চলবে। যাই হোক, আমরা আমাদের এই লেকচারে আমাদের যে অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টার এর মধ্যে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্য বেসিক পার্থক্যগুলোই মূলত আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করা যায় প্রত্যেকটা পার্থক্য এবং প্রত্যেকটা পয়েন্ট আপনারা টু দ্য পয়েন্টে কনসেপ্ট ক্লিয়ার করেছেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো মুহূর্তে ভিডিও আসলে আপনারা ইমিডিয়েটলি এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।